গত 29শে মে 2020 শুক্রবার চম্পকনগর চিন্তারাম কবরা পাড়ায় এক বিধবা মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার পরিবর্তে আমরা চম্পকনগর কেসের জন্য কেস করেছি। কেস করার পরে এখনো আসামি এখনো কিছু করছে না, পুলিশ ধরছে না আসামিকে। আসামি ফেলি করতেছে, যাইতেছে আইতেছে। একজন বিধবা মহিলাকে হত্যা করার চেষ্টা করার পরেও কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নেই। তো আমরা থানা বাবুকে জিজ্ঞেস করলাম এখন আসামি অ্যারেস্ট হচ্ছে না কেন? তো সব কেস আসামি অ্যারেস্ট হয় না, উনি বললেন। কিন্তু একজন বিধবা মহিলাকে মারতে গেল, হত্যা করার চেষ্টা করলো, যেন মারা গেছে বলে ফেলে দিয়ে গেল, এটা কোনো প্রতিকার আমরা পাইলাম না। তার জন্য আমরা আজকে এসপি সাহেবের কাছে আসছি ডেপুটেশন দেওয়ার জন্য, সেটার জন্য সুষ্ঠু আইনের ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা জানি আইন আছে দেশে, আমরা আইনের শরণাপন্ন হয়েছি। তাড়াতাড়ি আসামি গ্রেপ্তার করা হোক এবং অবিলম্বিত শাস্তি হোক। কোন থানা? এটা জিরানিয়া থানা আন্ডারে চম্পকনগর আউটপোস্ট। কে বলেছেন যে আসামি অ্যারেস্ট হবে না? এটা দারোগা বলেছেন। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে সুব্রমণি দেববর্মা। তা আমরা রিকোয়েস্ট করেছি, আমি সেই ব্যাপারে আমরাও বলেছি। আমি নিজেও জিডিএনটি দিয়েছি আমার ব্যক্তিগত ভেতরে। ওই কেসের মধ্যে আমার নামও জড়িয়ে পড়েছিল। আমি গত 31 মে আমি বিকাল সন্ধ্যা 7:30টায় আমি সমস্ত প্রেস মিট করেছি, সমস্ত ঘটনা বলেছি। যদিও এটা সেই প্রেস মিটে সব ছিল, ককবরক চ্যানেল সব নিউজ পেপারে গিয়েছে, আপনাদের অংশে কেউ যায়নি। কিন্তু আপনারা অনুরোধ করবো সেখান থেকে কালেক্ট করে নিয়ে নেবেন। 20 তারিখের কথা ওখানে বলে দিয়েছি, 31 তারিখ প্রেস মিট করে আমি বলেছি। যে মারা গেছেন ওনার নাম কি? উনি মারা যায়নি, এখন জীবিত। চিকিৎসাধীন হওয়ার পরে জীবিত ছুটি হয়ে এখন ওনার ছেলের কাছে আছে। এই ছেলে, ওনার একমাত্র ছেলে সঞ্জু দেববর্মা। ওনার মা একা থাকেন ওইখানে। কি নাম ওনার? ওনার নাম ফুলকুমারী দেববর্মা। এবং আমাদের প্রশ্ন হলো যে ডাইনি অপবাদ যদি হয়েই থাকে, আপনি আলোচনা করার পর, সর্বসিদ্ধান্ত করার পর আইনে যান। কারণ ডাইনির এখনো কোনো প্রুফ হয়নি। ডাইনি কীভাবে হয় এটাও কেউ প্রুফ দিতে পারে। কারা আক্রমণ করেছিল? এটা তাদের এই পাড়ার প্রতিবেশী। থানাতে কোনো এফআইআর করেছে, তাদের থানায় এফআইআর করেছে। আমাদের কেসও আছে, কেস নাম্বারও আছে। কতজনের বিরুদ্ধে করেছে? 11 জনের বিরুদ্ধে কেস করা হয়েছে। আমরা চাই সেই 11 জনকে অতিলম্বী দেরি না করে অ্যারেস্ট করা হোক। পুলিশ কি কারোকে আটক করেছে? কেউ আটক করেনি, কেউ কিছু করেনি, বলেও নি। আমরা কেস দিয়েছি, কেসে রেজিস্টার পেয়েছি। কেসে 31/5/2003 পেয়েছি। কেস নাম্বার হলো 4779/84। থানার তরফ থেকে কি বলা হচ্ছে? থানার তরফ থেকে আমি কিছু বলেনি, কোনো রেসপন্স পাইনি আমরা। আপনারা গিয়েছিলেন? হ্যাঁ, আমরা গিয়েছি এবং উনি যে ওনার মার পক্ষে গিয়েছিলেন, কিছু হয়নি। তার জন্য আমরা চাইছি তাড়াতাড়ি এটাকে গ্রেপ্তার করার জন্য। এসপি সাহেবের কাছে কি দাবি রাখবেন? আমরা এসপি সাহেবের দাবি রাখবো। আমরা জানি আইনকে আমরা বিশ্বাস করি, আইন আছে দেশে। তাড়াতাড়ি এটা পদক্ষেপ নেওয়া হোক। যদি না নেওয়া হয় আমরা